তুমি আল্লাহর ইবাদত করবা, আর কি করবা না? শিরক করবা না। কি করবা না? শিরক করবা না। পিতামাতার সঙ্গে ইহসানিয়াত পয়দা করো। পিতামাতার সম্পর্কে নসিহত ছিল, আপনাদেরকে আলোচনা শোনাইছিলাম যে পিতামাতা কষ্ট পায় এমন কথাও বলা যাবে না। এত মানুষ বলেন কি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পাশে পাশে তার বান্দাকে বলতেছে, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, অনুগ্রহ অবলম্বন করো। আত্মীয় ইয়তিম যারা আছে, নিঃস্ব যারা আছে, প্রতিবেশী যারা আছে, দূর আত্মীয় থাকতে পারে অনেক দূরে, তাদের খোঁজ খবর রাখো। পড়শি যারা পাশে বাড়ি, বন্ধু বান্ধব, পথিক এবং দাস দাসীর সাথে ইহসান করিও, মানে ভালো ব্যবহার করিও। কি করিও? ভালো ব্যবহার। এই যে জিনিসগুলো আপনাদেরকে শোনালাম কোরআনের আয়াত থেকে। কোথা থেকে শোনালাম? কোরআনের আয়াত থেকে। তাহলে এবার আসেন, তাহলে আল্লাহ যে কোরআনের আয়াত শুনলেন, তাহলে এখানে আমরা বুঝলাম যারা আমাদের পাশে বাস করে এদের সাথে আমাদেরকে অত্যন্ত মধুর ব্যবহার করা লাগবে। কি ব্যবহার? এখন 2-4 জনের সাথে তো আপনি মধুর ব্যবহার করবেন, এর মধ্যে একজন খারাপ মানুষ নাই? কথা কয় না যে আছে? আছে না? আছে। এখন হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বলতেছে যে, আল্লাহর রাসূল, তো আমার কিছু আত্মীয় আছে যে আমি তাহাদের সহিত মিল মহব্বত রাখি, কিন্তু তারা আমাকে দূর করিয়া দেয়। আমি তাহাদের সহিত সদ্য ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে দুর্ব্যবহার করে। এখন আমি তাদেরকে ক্ষমা করে দিই, তারা আমাকে ক্ষমা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো তিনি শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনে তিনি বলতেছেন যে, তোমার কথা যদি সত্যি হয়, কি হয়? সত্যি হয়। বলেন কি? তোমার কথা যদি সত্যি হয়, তুমি যে কথাগুলো বলতেছো, আল্লাহ রাসূলের কাছে তিনি নালিশ করতেছেন। মুসলিম শরীফের হাদিস, সিয়াসিত তার বড় কিতাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, তুমি যে কথাগুলো বলতেছো, এই কথাগুলো যদি সত্যি হয়, তুমি তাদের উপর ভস্য নিক্ষেপ করিলে, মানে ছাই নিক্ষেপ করিলে, এই যে তারা তোমার সাথে খারাপ ব্যবহার করলো, এর জন্য অসুবিধা তারাই ভোগ করবে, তারাই শাস্তি পাবে। আর তুমি যে ভালো ব্যবহার গুলো করতেছো, এর জন্য আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন সাহায্যকারী ফেরেশতা নিযুক্ত আছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শোনার পরে তিনি এটা বলেন না যে সে তোমার সাথে যুদ্ধ করেছে, তুমিও যুদ্ধে লেগে যাও। বলেছেন কি? না। সকলে বলেন, কি বলেছেন? তোমার সাথে দুর্ব্যবহার করে তুমিও দুর্ব্যবহার করো, আল্লাহ রাসূল এটা বলেছেন? তিনি তো বলেন নাই। এবং তিনি এই বিষয়গুলো উল্লেখ করে দিয়েছেন। সাহাবীরা আসলে সময় সংগ্রহে গভীরভাবে যাওয়া যায় না, তো বন্ধুরা কি বলতেছেন যে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললাম যে, আমার কত আত্মীয় সেই আমি মিল মহব্বত রাখি, কিন্তু তারা আমাকে দূর করিয়া দেয়। আমি তাহাদের সহিত সত্য ব্যবহার করি, কিন্তু তাহারা আমার সঙ্গে দুর্ব্যবহার করে। আমি তাহাদিগকে ক্ষমা করিয়া দিই, কিন্তু তাহারা আমার প্রতি আগে যে ব্যবহার করতো এখনো সেই ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলেন, যদি তোমার এই কথাগুলো সত্যি হয়, তুমি যা বলতেছো যদি সত্যি হয়, তোমার পক্ষ হতে একজন সাহায্যকারী ফেরেশতা থাকবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন